কয়েকটা কাজ আমরা করব না। মানুষ কখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, মানুষের সাথে কখনো প্রতারণা করবেন না, মানুষের সাথে চালাকি করার চেষ্টা করবেন না। কেন? কারণ আপনার যিনি খোদা, যার সাথে আপনি চালাকি করতেছেন, ওনার খোদাকে আরেকটা, ওনারও এই খোদা। আমার আল্লাহ খুব অপছন্দ করেন যখন আপনি আল্লাহর বান্দার সাথে চালাকি করতে চান। সুতরাং চালাকি করবেন না, ভিতর বাহির এক রাখার চেষ্টা করবেন। কাউকে যদি আপনার অপছন্দ হয়, ইগনোর করার চেষ্টা করবেন। ঝগড়া ফাসাদ করবেন না। ফাসাদি মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়, ফাসাদি মানুষের ঈমানও ফিতনার মধ্যে পড়ে যায়। ফিতনা ফাসাদ করার চেষ্টা করবেন না। সবর করার, ধৈর্য ধারণ করার এই যে অভ্যাস, এটা করেন, এটা আমাদের মধ্যে একেবারে নাই। অথচ আল্লাহর ধৈর্যের মধ্যে সবচেয়ে সম্মানের জিনিস হচ্ছে সবর করা। সেই কারণে সবকিছুর জন্য আমার আল্লাহ একটা একটা নিয়ামত দিয়েছেন, এটার জন্য এটা, এটার জন্য জান্নাত। কিন্তু সবরের জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব বলেছেন। সব ধৈর্যশীলকে বেলা হিসাব দান করে, এটা বলেছেন। আবার বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, দুরূপ বলেছে প্রতিদান বাদ দে, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্যশীল আল্লাহ এত পছন্দ করেন। সুতরাং ধৈর্য ধারণের চেষ্টা করবেন। যেখানে সেখানে যার তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েন না। আমাদের এখন বর্তমান পরিস্থিতি অনেক কঠিন পরিস্থিতি। এখানে ঈমান আকীদা রক্ষা করা হাতের তালুর মধ্যে আগুন রাখার সমতুল্য হয়ে গেছে। আপনারা মুরব্বীরা হয়তো জানেন না, ছেলেরা কিন্তু খুব কঠিন বিপদের মধ্যে, আপনারা হয়তো জানেনই না। অশ্লীলতা, মোবাইল আমাদের ছেলেদের জীবনকে খান খান করে দিচ্ছে। তারা যে বাঁচতে চায় না তা না, তারাও বাঁচতে চায়, কিন্তু সামগ্রিকভাবে সবকিছু তাদের উপর জেঁকে বসেছে। তারা বাঁচতে চেয়েও লাভ হয় না। শয়তান চতুর্দিক থেকে এমন ভাবে জাল বিস্তার করেছে, বাঁচার কোনো সুযোগ রাখে না। এই মুহূর্তে যদি আমরা ঘরের মধ্যে, মা বোনদেরকেও বলছি, আমরা যদি ঘরের মধ্যে কোরআন শরীফ, নামাজ, দরুদ শরীফ এগুলার প্রচলন না করি, আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে দান না করি, সহযোগিতা না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান, আখলাক এবং আমল তিনটাই কঠিন হুমকির সম্মুখীন হবে। সুতরাং আমরা এখন থেকে আমরা নামাজমুখী হব, কোরআন শরীফ পড়ব, অন্তত সপ্তাহে 2-3 দিন হলেও পড়ব। কোরআন শরীফকে অন্তত উপরে তুলে রাখেন না, ঘরের সামনে সামনে রাখেন, নজরে আসে মতো ধরাটনা করেন। নামাজ পড়ে একটু ধরিয়েন, হলেও যদি পড়তে ইচ্ছে না করে একটু ধরিয়েন, হইল না কোরআন শরীফকে। বুঝতে পেরেছেন? এগুলার মাধ্যমে ঘরে রহমত আসে। আমাদের আগে ঘরগুলাতে অনেক টাকা ছিল না, কিন্তু শান্তি ছিল, শান্তি। তাদের পকেটে কিন্তু বাজার করার পয়সা ছিল না। আমার এখনো মনে, আমি পাইছি ওই দুনিয়াটা, আমরা প্রায় 15 বছর পাইছি। এটা এক আজীব দুনিয়া। আপনি যদি এখন আমাকে বলেন হুজুর এখন কেমন লাগে, আমি স্ট্রেট কাট আপনাকে বলতেছি, এখনকার দুনিয়ার সাথে আমরা যাই না। আমাদের জন্য আগেরটা ভালো ছিল। অ্যামেজিং, দারুণ একটা সময়, সত্যতার সময়, সত্যবাদিতার সময়, মানুষের সাথে মহব্বত ছিল। জিনিসপত্র মানে আপনি 5 টাকা খান আর 5টা খান, মানুষ খায় এক তরকারি দিয়ে শুয়ে পড়ছে। কত দারুণ জীবন। কিন্তু সেই জীবন আমরা নিজেরা কঠিন করে ফেলছি। নামাজ ছেড়ে দিছি, দরুদ শরীফ ছেড়ে দিছি, কোরআনে পাকের তিলাওয়াত ছেড়ে দিছি, মানুষের উপর জুলুম করা শুরু করছি। যেমনে হোক টাকা দরকার, যেমনে হোক। মনে রাখে, হারামের টাকা কখনো পেটে দিবেন না, এই ভুল কখনো করিয়েন না। হারামের টাকা যদি থাকে ঘরে ঢুকাইয়েন না, কারণ হারামের টাকা এতই খতরনাক। এটা যখন ঘরে ঢুকাবেন, এটা এমন এমন জিনিস নিয়ে ঘরে ঢুকবে আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। আপনার তখন ইচ্ছে করবে সমুদ্রে ঝাঁপ দিতে। সৎ থাকবেন, সৎ থাকার মতো কঠিন জিনিস আল্লাহর দুনিয়াতে আর নাই। সৎ থাকবেন, দুনিয়াতেও সম্মানিত হবে, খাটেও সম্মানিত হবে, কবরেও সম্মানিত হবে। লোভ করবেন, দুঃখে পড়ে যাবেন। নিজের জন্য বলতেছি আমি, বাকি জিনিস বাদ দেন, নিজের জন্য কখনো হারামের টাকা পকেটে ঢুকাবেন না। আরেকজনের টাকা কখনো পকেটে ঢুকাবেন না। আমার নবী বলেছেন, যে ব্যক্তি 1 লুকমা হারাম খায় 40 দিনের ইবাদত কবুল হয় না। যেই ঘরের মধ্যে হারাম ঢুকে সেই ঘরে ফেরেশতা থাকবে? ফেরেশতা থাকে না সেই ঘরে। হারাম হারাম হারাম, হারামের টাকা কখনো কাছে টানিয়েন না। চালাকি করে কখনো পয়সা কামাই করিয়েন না। করতে পারতেন, যদি আপনি 2-3 দিনের হতেন, করতে পারতেন। আপনার জীবন আছে, ফ্যামিলি আছে, ছেলে আছে, মেয়ে আছে। যখন আপনি এগুলা করবেন, তখন চিন্তা করে দেখবেন যে আমি বিয়ে করার পরে আমার ছেলে মেয়ে, তুফান যদি শুরু হয় আমার ছেলে মেয়ের উপর, আমার স্ত্রীর উপর, এগুলা খেয়াল করবেন। এখন যাদের বয়স 20-25 বছর, বিয়ে তো করবেন 3 দিন পরে, করবেন তো কোন বিয়ে করলে ছেলে সন্তানও হবে। আমার আল্লাহ যখন উসুল করবেন, উসুল করার সময় বড় কঠিন হবে। আমি সময় থাকলে আপনাকে এক্সাম্পল দিয়ে দিয়ে বলতে পারতাম। এখানে হয়তো সব কথা বলা যায় না, ইংল্যান্ড আমেরিকার হতে খুইলা বলতে পারতাম। এখানে আপনারা যত গাড়ি দেখেন,
আপনারা গাড়ি দেখে খুশি হয়ে যান, ওর মার মা হয়তো হত্তরত্তর গাড়ি, গাড়ির ভিতরে ঢুকি চাই, গাড়ির ভিতরে কি আছে। হায় হায়, শুনেন, যেটা চাইবেন সেটা শান্তির জীবন, টাকা পয়সার জীবন। আমার আল্লাহ যদি টাকা পয়সা দেন আলহামদুলিল্লাহ, আসল চাওয়া হচ্ছে শান্তি। বড় গাড়ির ভিতরে শান্তি নাই, শান্তির জন্য বড় গাড়ির দরকার হয় না, ছোট গাড়ি নিয়েও শান্তিতে থাকা যায়। আপনারা জানেন যে বড় গাড়িগুলো আপনারা দৌড়াইতে দেখতেছেন, আপনারা দীর্ঘশ্বাস দেখেন নাই। যদি দীর্ঘশ্বাস দেখতেন তাইলে আপনারা বলতেন হুজুর বড় গাড়ির দরকার নাই, আই এম মাচ বেটার, আমি অনেক ঠিক আছি, আমার আর কিছু দরকার নাই। সেই কারণে শান্তি আমার নবীর সুন্নতের মধ্যে, সততার মধ্যে, সত্যবাদিতার মধ্যে। জীবনে কোনো কিছু না করেন, হারাম খাইয়েন না, সৎ থাকবেন, শান্তি পাবেন, সম্মানিত হবে। খাটের মধ্যে যখন শোবেন, মানুষ লাখ মানুষ জানাজায় দাঁড়াবে, সবাই বলবে সৎ মানুষ ছিল। আমার আল্লাহ বলবেন সৎ ছিল। মানুষ যদি বলে সৎ, আমার আল্লাহ বলবে সৎ। আর যদি সতের আগে একটা অ লাগাই দেয়, এমনিতে বাংলা অক্ষরে একটা অক্ষর, কিন্তু এটা আপনাকে জান্নাত থেকে কান ধরে জাহান্নামে নিয়ে যাবে, এই অসৎ থাকা। আপনি বলবেন হুজুর সেই দিন, মনে রাখবেন অসৎ মানুষের মৃত্যুর পরে না জান্নাত জাহান্নাম। আপনি এখানে শান্তিতে থাকতে পারবেন, এখানে। আপনি আগে এই আগুনের কথা চিন্তা করেন, দুনিয়ার আগুন আপনি এফোর্ড করতে পারবেন কিনা। ছেলেরা অবাধ্য হবে, এক গ্যারেন্টি, লিখে রাখেন, বললাম না, লিখে রাখেন, ছেলেরা অবাধ্য হবে। যে কথা আপনাকে আপনার ত্রিগ্রামের মানুষ শোনাবে কিনা সন্দেহ, সেই কথা আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। আপনি যদি অসৎ হন, আপনি আল্লাহর দর্তিতে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ রসুলের শানে, আল্লাহ আল্লাহ রসুলের নীতির বিরুদ্ধে কাজ করবেন, আপনার ছেলে মেয়ে আপনার বাধ্য হবে। কি মহালাস, এটা অসম্ভব। সেই জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, এই কথাগুলো চিন্তা করবেন। যদি মনে হয় নেওয়ার মতো নিবেন, না নেওয়ার মতো হলে কোনো অসুবিধা নেই।